স্মার্টফোনের পাশাপাশি অনেকে এরকম একটা ট্যাব ইউজ করে মাল্টিপল কাজে, যেমন মিডিয়া কনজিউমিং অথবা স্টাডি পারপাসে, অনেকে অফিসিয়াল কাজে, আবার বাচ্চাদের এন্টারটেনমেন্ট পারপাসে। বাট প্রবলেম হচ্ছে বাজেটের মধ্যে অফিসিয়াল ট্যাব কিনতে গেলে দেখা যায় ম্যাক্সিমাম টাইম খালি হাতে ফিরে আসতে হইতো। এখনো অনেক সময় এই জিনিসটা হয়, কারণ দেখা যায় স্পেকে মিললে বাজেটে মিলে না, আবার বাজেটে হইলে স্পেকে মিলে না। তবে এখন কিন্তু স্মার্টফোন কোম্পানিগুলো ফোন বানানোর পাশাপাশি ট্যাব বানানোর ক্ষেত্রে ভালো নজর দিতেছে। তাই আমরা এখন কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাইতেছি। সেখানে টেকনো নতুন অ্যাড করছে এই মেগাপ্যাড এসি কে। 21,000 টাকায় 4/1 জিবি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 1 বছরের ওয়ারেন্টি সহ কিন্তু পাওয়া যাইতেছে। 11 ইঞ্চির FHD প্লাস ডিসপ্লে, 8000 mAh এর ব্যাটারি, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডুয়েল সিম সাপোর্টেড সেলুলার অপশনও কিন্তু পাইতেছেন এটাতে। বাজেট অনুযায়ী এরকম স্পেক দেখে খুবই ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে ডিলটা। এই বাজেটে কিন্তু অন্য কোনো ব্র্যান্ড এরকম দিচ্ছে না। আপনারা যখন এটা স্পেক দেখবেন তখন মনে হবে নিয়ে নিব নাকি, বাট পুরো 90 ডিগ্রি রোটেট খাইছিলাম যখন এটা আমরা 2-3 দিন ইউজ করছি। এর ভিতরে ভালো খারাপ সবই আমরা পাইছি। সো চলেন আজকে আপনাদের সাথে একটা অথেন্টিক ওভারভিউ শেয়ার করি। আপনারা দেখতেছেন অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, আমি আছি আপনাদের সাথে সাকিব। আর একটা মাল্টিমিডিয়া টাইপের মেইন পিলার কিন্তু হইতেছে এটা ডিসপ্লেটা। এটাতে পাইতেছেন 11 ইঞ্চিসের একটা FHD প্লাস ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশের সাপোর্টও আছে, এন্ড ব্রাইটনেসটাও কিন্তু গুড এনাফ। 440 নিটস পর্যন্ত এটার পিক ব্রাইটনেসটা পাবেন আপনারা। আপনি যখন ইনডোরে ইউজ করবেন এনাফ কিন্তু ব্রাইট, বাট যখন একটু আউটডোরে ইউজ করবেন ডিরেক্ট সানলাইটে তখন একটু ইউজ করতে প্যারা খেয়ে যেতে পারেন। ডিরেক্ট সানলাইটে এটার ভিজিবিলিটিটা একটু কমে যায়। হ্যাঁ, 440 নিটস দিয়ে রাখছে, বাট নাম্বারটা যদি আরেকটু বেশি হইতো তাইলে কিন্তু ডিরেক্ট সানলাইটে ওরকম প্যারা খাওয়া লাগতো না। এখানে একটু বেটার আশা করছিলাম। বাট যখন ট্যাবটা আমাদের কাছে প্রথম আসছে এন্ড আমরা এটাতে কন্টেন্ট কনজিউমিং করছিলাম, তখন এটার ডিসপ্লে ভাইব্রেন্সি আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, একটু ফ্যাকাশে লাগছে। বাট যখন আমরা সেটিং থেকে এটার কালার প্রোফাইলটা চেঞ্জ করে দিই তখন কিন্তু স্লাইটলি ইমপ্রুভড একটা ডিসপ্লে কালার আমরা এটা থেকে পাইছি। এটা টাচ রেসপন্স শার্পনেস কিন্তু গুড এনাফ, আমার কাছে বাজেট অনুযায়ী কিন্তু ভালোই লাগছে। বাট আমার কমপ্লেন এটার 90 হার্জ রিফ্রেশ রেটটা নিয়ে, এটা সব জায়গায় প্রপারলি সাপোর্ট করে না। বিশেষ করে আপনি যখন ওয়েব ব্রাউজিং করবেন বা ওয়েবে স্ক্রোল করবেন তখন দেখবেন যে একটু ছেড়ে ছেড়ে দেয় মনে হইতেছে। খুবই নিট পিকিং করলে এটার আমি কনস হিসেবেই ধরবো, বাট এটা যে খুব খারাপ ডেলিভারি করতেছে এরকম কিন্তু না, আপনার চোখে খুব একটা লাগবে না। এছাড়া ফ্রন্টে সিমেট্রিক্যাল বেজেল আছে, একটু বড় বড় লাগে, বাট এটা কিন্তু আবার হেল্পফুল। এক হাতে ধরে কাজ করতে পারবেন কোনো প্যারা ছাড়াই, মানে মিসটাস হবে না আর কি। আর এখন কন্টেন্ট ওয়াচিং এর কথা বলতে গেলে ইউটিউবে সর্বোচ্চ 1080p সাপোর্ট পাওয়া যাবেন। আর সেখানে সামটাইমস কিছু ভিডিওতে স্টার্টারিং এরও খেয়াল করছি, বাট আপনি যদি 720p তে ভিডিও দেখেন তাইলে অল গুড। তবে কনস হিসেবে আমি ধরবো এটাতে ওয়াইড ওয়ান L1 সাপোর্টটা দেয় নাই। হ্যাঁ, অন্যান্য এই বাজেটের ট্যাবগুলোতে কিন্তু আমরা ওয়াইড ওয়ান L1 সাপোর্টটা পাই, বাট এটাতে পাইতেছি না, দেয় নাই, এখন কি করার। বাট দিছে 4টা স্পিকার এন্ড এটাতে ডলবি অ্যাটমস সাপোর্টও আছে। আমার কাছে এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালোই লাগছে। বেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে, বিশেষ করে গান শোনার সময়। এছাড়া মুভি বা ইউটিউবে ভিডিও দেখার সময় কিন্তু গুড এনাফ। আপনি যখন এটা দিয়ে ফুল সাউন্ডে গান শুনবেন তখন একটু ডিস্টরশন ফিল করতে পারেন। ডিসপ্লেতে মোটামুটি ভালোই কনস পাইছি, বাট এটার জন্য কিন্তু মুড সুইং করেন না, এখনো অনেক জিনিস বাকি আছে। যেমন এটার বডি, যেমন ফুল বডিটা কিন্তু মেটাল বিল্ডার, এখানে কিন্তু আপনি জিতবেন। আর থিকনেসটা কিন্তু খুব বেশি না, মাত্র 7 মিলিমিটারের। দুইটা কালারে পাওয়া যায়, ব্ল্যাক এন্ড ব্লু। বাট এটার ওয়েটটা শুনে আপনার কাছে একটু বেশি মনে হইতে পারে। অ্যাকচুয়ালি আমরা যখন এটা ইউজ করছি আমার কাছে কিন্তু ওরকম হেভি লাগে নাই, কারণ এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি গুড। আমরা এটা ইনডোর আউটডোরে লং টাইম ইউজ করছি, আমি টুকটাক গেমও খেলছি, আমার কাছে তেমন আনকমফোর্টেবল লাগে নাই। আর আমার এই ট্যাবের কিন্তু আরেকটা জিনিস খুব ভালো লাগছে, আমি যখন ট্যাবটা ভার্টিক্যালি এইভাবে হোল্ড করি তখন এক পাশে আমি সবগুলা বাটন পেয়ে যাইতেছি। পাওয়ার বাটন, ভলিউম বাটন, সিম ট্রে, সবকিছুই একই জায়গায়, এটা খুবই ভালো ব্যাপার। এছাড়া নয়েজ ক্যান্সেলেশন মাইকও আছে। আবার একটা কমলা কালারের AI বাটন দিছে, যেটারে চাপ দিয়ে ধরে রাখলে এলা ভয়েস অ্যাসিস্ট্যান্টটা অন হয়ে যায়, বাট এটার কাজ কিন্তু খুবই লিমিটেড। এছাড়া কিন্তু একটা টাইপ সি পোর্টও আছে চার্জ দেওয়ার জন্য বা ডাটা ট্রান্সফারের জন্য। শুধু মিস গেছে 3.5mm জ্যাকটা, যেটা এই সময় অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছে। ওভারঅল যদি এখন ডিজাইনের কথা বলি, এটা কিন্তু মিনিমালিস্টিক এন্ড খুবই সুন্দর একটা ডিজাইন। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে বিল কোয়ালিটির দিক থেকে। আর ডিজাইন আরেকটা জিনিস মিস চলে গেছে, পিছনের এই ক্যামেরা ডিজাইনটা দেখে কিন্তু ধোকা খায়েন না। এখানে দুইটা ক্যামেরা নাই, ক্যামেরা আছে একটাই। পিছনে পাইতেছেন 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এন্ড ফ্রন্টে পাইতেছেন 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। ট্যাবের ক্ষেত্রে ক্যামেরা আবার অত বেশি ইম্পর্টেন্ট না, দরকার লাগে শুধু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট স্ক্যান করার জন্য বা জরুরি কোনো ফাইলের ছবি তুলে সেভ করার জন্য। আর ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে মিটিং বা ক্লাসে অ্যাটেন্ড করবেন সেটার জন্য আর কি লাগে। সো এখানে কিন্তু আপনি চাইলে মোটামুটি এটা দিয়ে কাজ চালায় ফেলতে পারবেন। তবে এখানে আমরা আশা করছিলাম অ্যাটলিস্ট 13+5 মেগাপিক্সেলের একটা কম্বিনেশন, যেটা আমরা এই বাজেটে দেখতে পাই। ক্যামেরার পরে আরেকটা ইম্পর্টেন্ট পিলার হচ্ছে ভাই এটার হার্ড, মানে হচ্ছে প্রসেসর।
স্ন্যাপড্রাগন 685 দিছে। এই প্রসেসরটা কিন্তু আমরা অনেক লম্বা সময় ধরে বেশ কিছু অফিসিয়াল ডিভাইসগুলোতে দেখে আসতেছি। ওল্ড একটা চিপসেট, বাট অন্যান্য ব্র্যান্ডগুলো যে প্রসেসরগুলো এখন দিচ্ছে সেটার সাথে যদি বিবেচনা করি তাহলে কিন্তু এটা ভালোই। পাশাপাশি ইউএফএস 2.2 স্টোরেজ টাইপও এটাতে থাকতেছে, যেটা এই প্রাইস অনুযায়ী গুড এনাফ। বাট আমার কনসার্ন হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে 4/128 GB স্টোরেজ টাইপটা নিয়ে। না, স্টোরেজ নিয়ে খুব একটা প্যারা খাবেন না, কারণ এসডি কার্ড এক্সটেন্ড করে নিতে পারবেন, মানে এসডি কার্ড ঢুকায় একটু স্টোরেজটা বাড়ায় নিতে পারবেন। বাট প্যারা খাবেন 4GB র্যাম অপশনে, এটা অনেকের জন্য একটু কম হয়ে যায়। লিমিটেড অ্যাপস ইউজ করতে পারবেন, আবার বেশিরভাগ অ্যাপস থাকলেও অ্যাপস ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং এ স্লো ডাউন হয়ে যেতে পারে। সো এখানে কিন্তু ডেফিনেটলি 6/128 GB একটা ভেরিয়েন্ট থাকা খুবই দরকার ছিল। যার যেরকম দরকার ওই অনুযায়ী সে চুজ করতে পারতো। আবার 6GB র্যাম দিলে দেখা যেত দামটা একটু বেশি হয়ে গেছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড র্যামের যে ক্রাইসিস চলতেছে ভাই, সো কোম্পানিগুলোর ডিরেক্টলি দোষও দেওয়া যায় না, দিন শেষে কিন্তু সাফার করি আমরাই। এমনিতে রেগুলার ইউজে আমি কিন্তু খুব একটা প্যারা খাইনি, বেশ কিছু অফলাইন গেমও খেলছি, যেমন টেম্পল রান অ্যান্ড সাবওয়ে সার্ফারের মতো, যেগুলো ঠিকঠাক ভাবেই চলতেছিল। পাশাপাশি ডেইলি ইউজের জন্য গুগল ডক, শিট, কিপ এর মতো অ্যাপসগুলা ফ্লুয়েন্টলি রান করছে। বাট মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে একটু প্যারা খাইছি, টু বি অনেস্ট। স্প্লিট স্ক্রিনে দুইটা অ্যাপ রান করার সময় একটু লেগি মনে হচ্ছিল। আবার ওদের ওয়েবসাইটে ফ্লোটিং উইন্ডো বা ড্র্যাগ এন্ড ড্রপের একটা ফিচার অ্যাভেলেবেল আছে দেখছিলাম, তবে আমরা খুঁজে পাই নাই, হয়তো এটা তারা ফিউচার আপডেটে এনেবল করে দিবে। এসবের বাইরে আমি কিছু পেইন্টিং এন্ড নোট টেকিং অ্যাপ ট্রাই করে দেখছিলাম, ইউজুয়ালি খুব পারফেক্টলি হ্যান্ডেল করতে পারতেছিল। বাট যখন আমি পেইন্টিং করতেছিলাম তখন ভাই আমি স্টাইলাসটা খুব মিস করতেছিলাম। এই ট্যাবের সাথে স্টাইলাস সাপোর্ট করার কথা, আর সাপোর্ট করলে সেটা পকেটের টাকা খরচ করে আলাদাভাবে কিনতে হবে। সো এটার পারফরমেন্স বাজেটে আমার মোটামুটি ভালো লাগলো। এটার ওয়েস্টটা ভাই যখন দেখছি, আপনিও একটু দেখেন, লিটারালি একটা মোবাইলের ওয়েস। একটা ট্যাবে যে ফিচারগুলো থাকার কথা এখানে অনেকগুলাই মিসিং, এগুলা ইনক্লুড করা অবশ্যই দরকার। কাস্টমাইজেশনের তেমন অপশন খুঁজে পাই নাই, অ্যান্ড অ্যান্ড্রয়েড 15 রান করতেছে, দ্যাটস গুড। আদার দেন দিস এটা কমপ্লিটলি একটা স্মার্টফোনের ইউআই। এছাড়া ট্যাবটা যখন আমরা হাতে পাই তখন এটার কিছু মাইনর বাগ আমরা পেয়েছিলাম, বাট এটা টেকনো আপডেটের মাধ্যমে ফিক্স করে দিছে। তবু স্টিল কিছু বাগ কিন্তু এখনো রয়ে গেছে, যেমন ক্যামেরা অ্যাপটা রোটেট হয় না, আপনি ট্যাবটা ঘোরাচ্ছেন কিন্তু ক্যামেরা অ্যাপটা সেম ওরিয়েন্টেশনই থেকে যাচ্ছে। মোট কথা ভাই, সফটওয়্যারটা আসলে ট্যাবের জন্য না, এই জায়গাটায় ওরা অনেক দূরে রয়ে গেছে। বাকিদের মতো ট্যাব ওরিয়েন্টেড ফিচারগুলা এখানে ইমপ্লিমেন্ট করা খুবই দরকার। ট্যাবের জন্য আলাদা একটা ওয়েস বানানো উচিত তাদের। আর আপাতত কারেন্টলি এটাতে যে বাগগুলো আছে সেটা যদি আপডেটের মাধ্যমে ফিক্স করে দেয় তাইলেই কিন্তু শান্তি। লাস্টলি বাকি থাকে হচ্ছে ব্যাটারি সেকশনটা। 8000 mAh এর ব্যাটারি দিচ্ছে, সলিড ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম, মোটামুটি সারাদিনই কাজ চলে যাবে, কোনো রকম প্যারা খাবেন না। সাথে 18 ওয়াটের একটা চার্জার কিন্তু বক্সের মধ্যেই পেয়ে যাবেন, যেটা দিয়ে 2 ঘন্টার মতো সময় লাগে ফুল চার্জ হইতে। তবে অন্যান্য কোম্পানিগুলো কিন্তু 9000 mAh ব্যাটারিও দিতেছে, সো অবাক হওয়ার কিছু নাই। সোফার আমি এটার ব্যাটারি নিয়ে কিন্তু হ্যাপি। এছাড়া ব্লুটুথ 5.0 থাকতেছে, টেকনো ইকোসিস্টেমে কানেক্ট করার অপশনও আছে, আবার ইনবিল্ট WPS অফিস ওয়ার্ক অ্যাপটাও দিছে। এই ছিল টেকনো মেগাপ্যাড এসি এর একটা ওভারভিউ। এটারে কিন্তু আবার কেউ রিভিউ ভাইবা ভুল করেন না। অন দা পেপার এই ট্যাবটা যে স্পেক অফার করতেছে সেটা কিন্তু খুব খারাপ বলতে পারবেন না, যে এইটা কম দিছে ওইটা কম দিছে, না, এটা সবই প্রোভাইড করতেছে এই বাজেটের ভিতরে। তবে আমরা যখন রেগুলার লাইফে এটারে ইউজ করছি তখন আমরা কিছু জিনিস ফেস করছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমি একটা শর্ট সামারি করি তাহলে এটা বিল কোয়ালিটিটা ভালো, ডিসপ্লেটা মোটামুটি চলার মতো, ব্যাটারি ব্যাকআপও গুড এনাফ আছে, ডুয়েল সিম সাপোর্ট আছে, আপনি চাইলে এক্সটেন্ড করতে পারবেন মেমোরিটা। হ্যাঁ, র্যাম অপশনটা একটু কম রয়ে গেছে, অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্সটা একটু খারাপ, ওদের ইউআই নিয়ে আরেকটু কাজ করার দরকার আছে। সো ওভারঅল এটা কিন্তু বাজেটের ভিতরে ভালো একটা ট্যাব, বাট নেওয়ার আগে অবশ্যই একটু ভালো খারাপগুলা দেখে নেওয়া উচিত। তাই আপনাদের সবকিছু মোটামুটি জানাই দিলাম আমরা যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।